উচ্চ মাধ্যমিক 2025 আমরা ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা এই সাজেশনগুলো দেখলে অবশ্যই পরীক্ষাতে তোমরা কমন পাবেই পাবে। আমরা ইতিহাসের এর আগে একটা সাজেশন দিয়েছি, তোমাদের প্রো সিলেবাস থেকে একটা সাজেশন দেওয়া হয়েছে, সেই সাজেশনটা দেখবে। এবার আমরা লাস্ট মিনিট সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি, এই সাজেশনটা তোমরা দেখতে থাকো। আমরা শুরু করি সেই সাজেশনটা। প্রথম অধ্যায় হচ্ছে অতীত ফিরে দেখা। 1 নম্বর প্রশ্ন, পেশাদার ইতিহাস বলতে কি বোঝায়? অপেশাদার ইতিহাসের সঙ্গে পেশাদার ইতিহাসের পার্থক্য কোথায়? 2 নম্বর প্রশ্ন, মিথ, উপকথা ও লিজেন্ড পুরা কাহিনী বলতে কি বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে? অথবা লিখন পদ্ধতি, লোককথা, মৌখিক ঐতিহ্য সম্পর্কে ধারণা। আমরা দ্বিতীয় অধ্যায় ঊনবিংশ ও বিংশ শতকের উপনিবেশিকতাবাদ কি আছে? ঊনবিংশ উপনিবেশ বা সাম্রাজ্যবাদ বিষয়ে হবসান ও লেনিনের তথ্য আলোচনা করো। 2, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো। 3, উপনিবেশিকবাদ বলতে কি বোঝো? উপনিবেশিকবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো অথবা মার্কেন্টাইল মূলধন সম্পর্কে লেখো। তৃতীয় অধ্যায় উপনিবেশিক প্রাধান্য প্রতিষ্ঠার প্রকৃতি। চিরস্থায়ী বন্দোবস্তার প্রধান শর্তগুলি কী ছিল? ভারতীয় অর্থনীতির এর উপরে প্রভাব কী ছিল? ভারতের অবশিল্পায়নের কারণগুলি কী ছিল? ভারতে অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো অথবা উপনিবেশিক অবশিল্পায়নের কারণ ও ফলাফলগুলি ব্যাখ্যা করো। ভারতের রেলপথের উদ্দেশ্য ও কারণ ও প্রভাব ফলাফলগুলি আলোচনা করো। নানকিংয়ের সন্ধি ও তিয়ানজিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো। চীনের উপরে আরোপিত বিভিন্ন অসম চুক্তির সংক্ষিপ্ত পরিচয় দাও। পলাশী ও বক্সারের যুদ্ধের তুলনামূলক আলোচনা করো। চতুর্থ অধ্যায় সাম্রাজ্যবাদী শাসনের প্রতিক্রিয়া। একজন সমাজ সংস্কার হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি আলোচনা করো এবং এই আন্দোলনের প্রভাব ও ফলাফলগুলি আলোচনা করো। ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও। আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। ভারতীয় মুসলমান নবজাগরণের উদ্যোগে স্যার সৈয়দ আহমেদের অবদান আলোচনা করো। পঞ্চম অধ্যায় উপনিবেশিক ভারতের শাসন। 1919 সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ও ত্রুটি আলোচনা করো। মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের সমালোচনামূলক বিশ্লেষণ করো। 1909 সালে মল্লেমিন্টো আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? গান্ধীজি এর বিরোধিতা করেছিল। কেন গান্ধীজি এর বিরোধিতা করেছিল? অথবা রাওলাট আইনের শর্তাবলী কী ছিল? এই আইনের বিরুদ্ধে জনগণের প্রতিক্রিয়া কী হয়েছিল? চৌথ প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল? এই ঘটনার গুরুত্ব কী? ও মিরাট ষড়যন্ত্র মামলা সম্পর্কে আলোচনা করো। ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ উপনিবেশিকবাদ। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। 1942 সালে ভারত ছাড় আন্দোলনের উপরে একটি নিবন্ধ লেখো অথবা ভারত ছাড় আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ আলোচনা করো। হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কী এবং এর আলোচনা করো। সপ্তম অধ্যায় ঠান্ডা লড়াইয়ের যুদ্ধ। জোট নিরপেক্ষ নীতি বলতে কি বোঝো? জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো অথবা জোট নিরপেক্ষ আন্দোলন মূল্যায়ন করো। সুয়েজ সংকটের কারণ ও প্রভাব আলোচনা করো। ঠান্ডা লড়াই বলতে কি বুঝো? ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি আলোচনা করো অথবা ঠান্ডা লড়াই কি, সূচনা কি করে হয়, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ট্রুম্যান নীতি কি, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল? অথবা ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। 1950 দশকে কমিউনিস্ট চীনের উত্থান। অষ্টম অধ্যায় উপনিবেশবাদ। স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য গুরুত্ব আলোচনা করো। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় এবং এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল অথবা স্বাধীন বাংলাদেশের উত্থানে শেখ মুজিবুর রহমানের ভূমিকা লেখো। 3 নম্বর অবৌপনিবেশিকবাদ কারণ বলতে কি বোঝো? এর সামাজিক ও রাজনৈতিক অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো।
তোমাদের এই ছিল ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন। আশা করি এই সাজেশনের ভিতর থেকে তোমরা 100% কমন পাবেই। তোমরা এখন খুব ভালোভাবে পড়াশোনা করো, পড়াশোনার জন্যই সময়গুলো তোমরা ব্যয় করবে, আদার্স অন্য কোনো কাজ করবে না। আর সবসময় দেহের সুস্থতা এবং মনের সুস্থতা কামনা করি। আশা করি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি এই রকম আরও ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না।